রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবে 7টা জিনিস। আপনাদের মনোযোগ আছে? বলেন কয়টা জিনিস ধ্বংস করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে 7টা জিনিস ধ্বংস করে দিবে। এই 7টা জিনিস যে উম্মত ছাড়তে পারবে না এই উম্মত ধ্বংস হয়ে যাবে, একথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে 1 নাম্বার হলো আশিরক বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও কি শেষ। 2 নাম্বার অসহর, যে ব্যক্তি জাদুতে বিশ্বাস করে। বলেন কিসে বিশ্বাস করে? জাদু। জাদু আমাদের দেশে আছে নি? আছে। জাদুতে বিশ্বাস করা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জাদুকরের কাছে যায় তার 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যায়, আর যে ব্যক্তি জাদুকরের কথা বিশ্বাস করে তার ঈমান চলে যায়। তাহলে 7টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে ধ্বংস করবে। তার ভিতরে একটা হলো আল্লাহর সাথে শিরিক, আর একটা হলো জাদুকরকে বিশ্বাস করা। 3 নম্বরে ওয়াল কাতলুন নাফস, মারামারি, হত্যা, রক্তপাত। আমাদের দেশে আসেনি? রাজনৈতিক মারামারি আসেনি? আপনাদের দেবিদ্বারে বোধহয় মানুষ মানুষকে খুন করে না, আমাদের বাংলাদেশে বোধহয় করে না। রাসূল বলছেন আমার উম্মতকে এই জিনিস কি করবে? ধ্বংস করে দিবে। এরপরে ওয়া আকলুর রিবা, যারা সুদ খায়, সুদ আমার উম্মতকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আকলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের মাল খাবে সে ধ্বংস হয়ে যাবে। এতিমের মাল, চাচা জেডা, এতিম বাতিজা বাতিজির সম্পদকে খেয়ে ফেলে বা এতিমের মাল খায়, এরকমের মানুষ আমাদের সমাজে আসেনি? আপনাদের দামতিতে বোধহয় নাই, আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে কি ঢুকায় বলেন তো? আগুন, জাহান্নামের আগুন ঢুকায়। এরপরে আল্লাহ রাসূল বলেছেন 6 নম্বরে আমার উম্মতকে ধ্বংস করার আরেকটি জিনিস হলো যারা যুদ্ধের ময়দান থেকে ভাইদেরকে রেখে পালায়া যায়। এরকমের যুদ্ধ আছে না? যুদ্ধের ময়দানে গেছেন, ডাক ঢোল বাজায়া। জিহাদের ময়দানে যখন গেছেন তখন আপনার মনে পড়ছে যে আপনি এনে মইরা লাভ কি, রক্ত দিয়ে লাভ কি, আপনি এখান থেকে পালায়া গেছেন। আপনি কি সুপুরুষ না কাপুরুষ? আর রাসূল বলছেন এই ধরনের লোকেরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামী। এরপরে সর্বশেষ 7 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহ রাসূল বলেছেন ওয়াকাসফুল মুহসানাত, সতী সাধবী নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়। মনোযোগ দেন, সতী সাধবী নারীর প্রতি যারা কি দেয়? মিথ্যা অপবাদ দেয়। মহিলাটার স্বামী মরে গেছে অথবা স্বামীটা বিদেশে আছে, মহিলা ভালো মানুষ, কোনো খারাপ কাজ করেন নাই, এরপরেও তার বিরুদ্ধে বাড়ির লোকেরা বিভিন্ন কারণে, শত্রুতার কারণে তার বিরুদ্ধে খারাপ কথা, কুকথা তুলে দিয়ে তার ইজ্জত নষ্ট করে, এরকমের মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? একটা মহিলার স্বামী মরে গেছে, মহিলাটা কোনো রকমে তার সন্তানগুলিকে নিয়ে সমাজে বাস করে। একটা মহিলার স্বামী বিদেশে আছে, সে তার বাচ্চাদেরকে নিয়ে জীবন যুদ্ধ করে যাচ্ছেন সমাজে তার বাচ্চাদেরকে মানুষ করার জন্য। বিনা কারণে মানুষ, কিছু সমাজের মানুষেরা ওই সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয়। এই অভ্যাস আমাদের সমাজের ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে। আর এই অপবাদ দেওয়ার পরে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করে এরকমের লোকও আমাদের দেশে আছে। কথা বলেন আছে কিনা? এটা করা যাবে না। এই 7টি কাজ যারা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, কাউকে অপবাদ দেওয়া এটা জঘন্য অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের
উপরে তিনটা জিনিসকে হারাম করা হয়েছে। এক নম্বরে তার রক্ত, দুই নম্বরে তার মাল, তিন নম্বরে তার ইজ্জত। আমার ইজ্জত নিয়ে যদি আমাদের হাফেজ মাওলানা কাশেম ভাই খেলাধুলা করেন, তাহলে ওনার ইজ্জতকে নষ্ট করে দিবে কে? এবার আপনি নোট করেন আপনার কলিজার খাতায়, আপনি যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন অথবা বিনা দোষে যদি আপনি কাউকে অপবাদ দিয়ে থাকেন, কারো ইজ্জত নষ্ট করে থাকেন, আপনার মৃত্যুর আগে আপনার উপরে সেম জিনিস আসবে। আল্লাহ পাক আপনার ইজ্জতকে নষ্ট করে সমাজ থেকে আপনাকে বঞ্চিত করে দিবে। অতীতে আমরা দেখেছি যারা আলেম ওলামার ইজ্জত নিয়ে খেলাধুলা করছে, তাদের ইজ্জত আছে না গেছে? এত আসতে বললে হবে, আছে না গেছে? আপনি যদি আপনার সমাজে চোখ দেন, তাহলে দেখবেন যারা মানুষের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত শেষ। যারা অন্যের সন্তানের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত কি নষ্ট হয়ে গেছে, তার ছেলে মেয়ের ইজ্জত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য কারো ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে